নমস্কার, হাই নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নিউজ টুডে। পুলিশ বুথের ভেতর ঢুকে ভোট করাচ্ছে। বুথের ভেতর থেকে কলকাতা পুলিশকে বার করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বুথের ভেতরে কলকাতা পুলিশ কেন, প্রশ্ন তুললেন বিজেপি প্রার্থী। পাশাপাশি বুথে যে বিজেপির পোলিং এজেন্টকে বের করা হয়েছিল, অগ্নিমিত্রা পাল নিজেই তাকে গিয়ে তার বুথের ভেতরে সেখানে বসালেন। কান্দামারি এলাকার ঘটনা। দাঁড়িয়ে ভোট করাচ্ছে, দরজার পাশে দাঁড়িয়ে ভোট করাচ্ছে, সেন্ট্রাল পোস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর ভিতরে প্রিসাইডিং অফিসার তার হেল্প নিচ্ছে। আর আমার পোলিং এজেন্টকে বার করে দিয়ে তৃণমূল উঠিয়ে নিয়ে চলে গেছিল। আজকে তাকে আবার ভেতরে বসিয়ে দিয়ে এলাম, সে ভয় পেয়ে কাঁদছে। এই হচ্ছে অবস্থা। তা পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে, কলকাতা পুলিশে হবে কি পুলিশ আমি জানি না, উত্তর দিতে পারলো না তো। শুনিনি হুমকি দিতে, পাশে দাঁড়িয়ে আছে কেন? বুথের পাশে দাঁড়াবে কেন? বুথের মধ্যে তো দাঁড়াবার কথা নয়। ভোট শান্তিপূর্ণ নাও হতে পারে, ভোটের সকালে এমনই আশঙ্কা প্রকাশ করলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, পুলিশ সন্ত্রাস করছে, পুলিশের গায়ে উর্দি আছে, তাই সন্ত্রাস করার অনুমতি রয়েছে। নন্দীগ্রামকে বারবার টার্গেট করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। ভোর 5:30টায় হলদিয়ার উদ্দেশ্যে রওনা হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সারা রাতই নন্দীগ্রাম থেকে গন্ডগোলের খবর আসছে। মূলত অভিযোগ হচ্ছে পুলিশ সন্ত্রাস চালাচ্ছে। বিশেষ করে নন্দীগ্রামে যারা খুনি ওই ভদ্রমহিলার, তারা পুলিশের সঙ্গে থেকে থেকে আমাদের কর্মী নেতা এদেরকে চিনিয়ে দিচ্ছিলেন। ওই খুনিদের পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল এবং তারপর সে আমাদের নেতা কর্মীদের বাড়ি থেকে তাড়া করা হচ্ছিল। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সারাদিনে মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের নেতা কর্মী নেতা মিলিয়ে। উদ্দেশ্য একটাই, যে যেন তেন প্রকারণে নন্দীগ্রামে দেখাতে হবে ওরা ভোট বেশি পেয়েছে আমাদের চেয়ে। হলদিয়া তো একটা খবর এসছে যে সেখানে এজেন্টদের বসার ব্যাপারে একটা প্রবলেম শুরু হতে পারে, সেই জন্য আমি। হলদিয়ায় বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরে চোর স্লোগান তুলল বেশ কিছু বিক্ষোভকারী। হলদিয়ার একটি বুথে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি আসলে তাকে ঘিরে কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকজন। পরবর্তীতে চোর স্লোগান উঠতে থাকে। বিক্ষোভকারীদের অভিযোগ, অভিজিৎ গাঙ্গুলি বহু মানুষের চাকরি খেয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, বিক্ষোভকারীরা শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। ষষ্ঠ দফার ভোটের শুরু থেকেই একের পর এক অভিযোগ উঠে এসেছে তমলুক লোকসভা কেন্দ্র থেকে। ভোটের শুরু থেকেই বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভের ছবি দেখা গিয়েছিল হলদিয়ায়। আর এবার প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ভোটারকে কোথায় ভোট দিতে হবে দেখিয়ে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। শুধু তাই নয়, তৃণমূলের 2 জন বুথ এজেন্টকে অপহরণের অভিযোগও তুলেছেন দেবাংশু। তৃণমূল কংগ্রেস কর্মীদের তাড়ানো হচ্ছে, আমাদের 2 জন বুথ এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে কোথায় গায়েব করে দেওয়া হয়েছে আমরা এখনো পর্যন্ত জানি না। আমি যেখান থেকে খবর পাচ্ছি, শুধু তাই নয়, একটা বুথে আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যে যিনি প্রিসাইডিং অফিসার তিনি উঠে ভোটারকে দেখিয়ে দিচ্ছেন যে কোথায় ভোট দিতে হবে। বুথে পোলিং এজেন্টকে বসতে না দেওয়ায় সরব হলেন প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। তমলুক লোকসভার অন্তর্গত মহিষাদল বিধানসভার 218 নম্বর বুথে সিপিআইএম পোলিং এজেন্টকে পোলিং বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ সেক্টর অফিসার এবং প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন তমলুক লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। আমি সায়ন ব্যানার্জি কথা বলছি, সিপিআইএম এর ক্যান্ডিডেট। আপনি আমার এজেন্টকে বের করে দিয়েছেন কেন? হ্যাঁ, প্রিসাইডিং বলছে আপনি বের করে দিয়েছেন। শুনুন, আপনাকে আমি একটা কথা বলি, ওই অমল কৈলাস সিগনেচারে, লিসেন টু মি কেয়ারফুলি, ওই অমল কৈলাস সিগনেচারে গোটা লোকসভায় ভোট হচ্ছে, কোথাও কোনো অবজেকশন নেই। আপনি এখানে অবজেকশন খুঁজে পেয়েছেন? ইয়ার কি মারা জায়গা পান না? সকাল 6টা থেকে আমার এখানে এজেন্ট বুঝতে পারলো না। আপনি বের করেছেন কেন? আপনাকে এই অর্ডার সিটি দিল কে? এই সিগনেচারে শুনুন, প্রিসাইডিং বলছে আপনি বের করেছেন।
প্রিসাইডিং বলছে আপনি বের করেছেন, প্রিসাইডিং বলছে আপনি বের করেছেন, আমাকে রিটেন দিন কে বের করেছেন, কে আমিও দেখতে চাই, আপনি কে আমিও দেখতে চাই। আমার ইলেকশন এজেন্ট অমল কুইলা, সেই অমল কুইলার সিগনেচারে ভোট হচ্ছে, একমাত্রই দাড়িবেড়িয়া 218 নম্বর বুথ, এখানে বড় মাতব্বর এসছে কোন এক প্রিসাইডিং অফিসার, সে বলেছে সিগনেচার ম্যাচ করেনি, এখন আসে বিড়বিড় করে নিচ্ছে, বলছে ইয়ে বের করে দিয়েছে সেক্টর অফিসার, আর সেক্টর বলছে প্রিসাইডিং বের করে দিয়েছে। চালাকি মারা জায়গা পায় না, দালাল। কেশপুরে কেন্দ্রীয় বাহিনীর সাথে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর বিধানসভার 1 নম্বর অঞ্চলের ঘটনা। 144 ধারা জারি থাকার পরও কিভাবে এত ভিড় ভোট কেন্দ্রের বাইরে, অভিযোগ তুললেন হিরণ চট্টোপাধ্যায়। বচসায় জড়িয়ে পড়েছেন তিনি পুলিশের সঙ্গে। 44 ধারাতে তুমি 200 মিটারের মধ্যে জমায়েত করে থাকতে পারো না। এখানে তোমরা কতজন আছো? এখানে 144 ধারা আছে, তুমি কি জানো 144 ধারা কাকে বলে? এত গ্যাদারিং কেন? সকাল থেকে এত গ্যাদারিং কিসের? এই যে আপনি আমাকে আটকাচ্ছিলেন, তাহলে আপনি আমাকে এতক্ষণ ধরে আটকাচ্ছিলেন, আপনার কোথায় টিম, সেক্টর টিম কোথায়? আমি এখানে আপনার অফিসাররা কোথায়? কেন বলবো না? এতক্ষণ ধরে 144 ধারা হয়েছে কিসের? কেন চমকাবো না? কিসের চমকাচ্ছেন? আমি আপনাকে চমকাইনি। আপনি এত লোক কেন? এত লোক কেন? আমি আসার 8 ঘন্টা পরে আপনি আঙুল নামিয়ে কথা বলবেন। ওসব পুলিশের চমকানি অনেক দেখেছি, ওসব চমকানি অনেক দেখাবেন। যেই চলে এসছি তখন চলে এসছে, এখানে যেই চলে এসছি তখন পিছনে চলে এসছে। আপনার এলাকা ঘুরছেন, আপনার টিম কোথায়? আপনার টিম কোথায়? এখানে 144 ধারা এত লোক কেন? এখানে কোথায় আমি লোক নিয়ে ঘুরছি? কোথায় আমার লোক? একটু বলুন আমার লোকটা কোথায়? ভোটের সকাল থেকে বিভিন্ন এলাকায় একের পর এক জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে হিরণ চট্টোপাধ্যায়কে। কেশপুরের আনন্দপুর থানায় খেরিয়াবালি এলাকায় হিরণ চ্যাটার্জির গাড়ি আটকে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থক সহ সেখানকার গ্রামবাসীদের। সেখানে গ্রামবাসীদের অভিযোগ, বিজেপি প্রার্থী হিরণ এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে। গতকাল রাতে হিরণ এলাকায় বিজেপি কর্মীদের পাঠিয়ে গ্রামবাসীদের উপর হামলা করেছে, তাই এলাকায় তাকে ঢুকতে দেওয়া হবে না। প্রায় ঘন্টা খানেক গ্রামবাসীদের বিক্ষোভে আটকে থাকে হিরণের কনভয়। অন্যদিকে কেশপুরের 5 নম্বর অঞ্চলে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। ঘাটালের বিজেপি প্রার্থীর গাড়ির সামনে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের কর্মীদের। প্রার্থীর গাড়ির সামনে রাস্তার গুড়ি ফেলে অবরোধ, কিন্তু সেখানে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। যেখানে 144 ধারা জারি, সেখানে কিভাবে এত মানুষ জমায়েত করতে পারে? হাওড়া হুগলির পর এবার পশ্চিম মেদিনীপুরের ডেবরা। ফের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। জল চাওয়ার অছিলায় বাড়িতে গিয়ে সিআরপিএফ এক জওয়ান বধূ শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ উঠছে। সেই জওয়ানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে নির্বাচন কমিশন। ভোটের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। এই ঘটনায় তীব্র সমালোচনা করেছেন ঘাটালের তারকা তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। সিআরপিএফ একটা বাড়িতে ঢুকে ডেবরাতে এটা এবারে মানে যে রক্ষক, যাকে যে ভোটটা করাবে, যার উপরে আমাদের এত বেশি ডেমোক্রেসি, মানে তারা হচ্ছে আসল চৌকিদার অফ ডেমোক্রেসি, যারা রক্ষা করছে, তারা যদি শ্লীলতাহানি করে তাহলে তো মানে আমরা কোন জায়গায় আছি। এটা ইটস এ ভেরি সিরিয়াস ক্রাইম। আমার মানে নির্বাচন কমিশনকে আলোচনা করে যা এটা শাস্তি পাওয়া উচিত, এবং এখন একটা ফেজ বাকি আছে। এই ধরনের ঘটনা ভারতবর্ষে যেন না হয়, এটাও মনে হয় নির্বাচন কমিশন আছে। পটাশপুরের ভোটারদের ভোট দিতে যেতে বাধা, বিজেপি কর্মীদের হুমকি এবং মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মারধর করা হয় 2 ভোটারকে। পটাশপুর 1 নম্বর ব্লকের নৈপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর 15 নম্বর বুথে বিজেপি কর্মীদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ি বাড়ি এসে মারধরের পাশাপাশি হুমকি দিচ্ছে, এমনটাই অভিযোগ উঠছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। वो
ভোট দিতে গেছি, পিছন থেকে 4-5 জন আমাকে ধাওয়া করতে আমি গেটের সামনে চলে যাই। ওখানে সিআরপিএফ অফিসারও একজন ছিলেন, তিনি দেখছেন পুরো বিষয়টা, দেখে এবার টিএমসির কয়েকজন এসে আমাকে গলা টলা দাবিয়ে আমাকে জঙ্গলের দিকে নিয়ে গিয়ে প্রচুর ভাবে মারধর করে। আজ থেকে 1 মাস আগে আমার ঘরে থ্রেট করে গেছে যে তোর ঘরে যদি ভোট দিতে যাস তাহলে তোর ঘরে লাশ বেরোবে। আমি বিজেপি করি বলে আজকে টিএমসি পার্টি আমার কাছ থেকে 10 ডিসমিল জায়গা নিয়েছে জোর করে, প্লাস আমার ওপরে রেপ কেসের আসামি দিয়ে করেছে আমার বাড়ির 6 জনকে, পুরো ফ্যামিলিকে, আমার মা, 3 আমার ভাইয়ের বউ, আমার বাবা, আমার 2 ভাইকে। এখন আমরা আতঙ্কে আছি। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। বাঁকুড়ার শালতুর বিধানসভার ঝঙ্কা বুথের ঘটনা, পানীয় জলের দাবিতে প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। কি করেছেন তিনি গত 10 বছরে, প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। কেন্দ্র জলের পুরো অর্থ বরাদ্দ করেছে, ওরা প্ররোচিতভাবে যে দায়টা তৃণমূল সরকারের, রাজ্য সরকার পয়সা, এক খাতের পয়সা অন্য খাতে ব্যয় করে এবং তার ফলে জল দিতে অসুবিধে করছে বিভিন্ন গ্রামে। কোনো গ্রামে জল পৌঁছেছে, কোনো গ্রামে পাইপলাইন পাতা হয়েছে, জল যায়নি, কোনো গ্রামে পাইপলাইনও পাতা হয়নি। অবশ্যই তাতে কি লাভ হলো, তাতে ওদেরই ক্ষতি হয়েছে, আরো ওদের ভোট আরো কমে যাবে। এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।